রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দেশবাসী, বিশেষ করে বাংলাদেশের সুপরিচিত একজন ব্যক্তি যাকে আপনারা সবাই চেনেন, যিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে আল্লাহর অশেষ রহমতে আমাদের চিকিৎসায় সুস্থ হয়েছেন, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব হেলাল সাহেব, যিনি 2টি পত্রিকার দায়িত্বে আছেন এবং 2টি টেলিভিশনের দায়িত্বে আছে। তিনি থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হন। কানের এক লতি থেকে আরেক লতি পর্যন্ত তার সেই থাইরয়েডের প্রভাব পড়ে, সমস্ত গলা ফুলে যায়। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চিকিৎসা কেন্দ্র পিজি হসপিটালে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন ডাক্তার প্রাণ গোপাল সাহেব সহ ওনাকে 4জন ক্যান্সার স্পেশালিস্ট তার চিকিৎসা করে। সমস্ত গুলো অপারেশন হয়। প্রায় 8 ঘন্টা পর্যন্ত উনি ওটিতে ছিলেন। চিকিৎসা করে 1-1.5 মাস সুস্থ থাকার পরে আবার ওনার সমস্ত গলা ফুলে যায়, মুখ বাঁকা হয়ে যায়, জবান বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে কন্টিনিউ লালা পড়া শুরু হয়। ডাক্তার প্রাণ গোপাল বললেন যে আর তার চিকিৎসা সম্ভব না, সেটা সুস্থ হওয়া সম্ভব নয়। উনি হয়তো কিছুদিন পৃথিবীতে আছেন, তারপরে হয়তো মারা যাবেন। এই অবস্থায় তিনি পিজি হসপিটালে ভর্তি ছিলেন। আমি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক যখন পিজি হসপিটালে ভর্তি শুনলাম, আমি গেলাম দেখতে, গিয়ে দেখি এই অবস্থা। ওনাকে সঙ্গে সঙ্গে আমি সিট থেকে নিয়ে আসি যে আপনি এই মুহূর্তে জ্ঞান থাকলে মারা যাবেন, আপনি চলে আসেন আমার চেম্বারে। উনি বললেন এই অবস্থায় পিজি থেকে বাইরে হইতে বলে। আমি বললাম আপনি পিজি থেকে থাকলে ডাক্তার কি বলতে, আপনি সুস্থ হবেন? পরে আমি সুস্থ হয়ে তো আবার অসুস্থ হয়ে গেছে, এখন তার চিকিৎসা করছে না। আমি তাহলে 1 মিনিট লেট করবেন না, চলেন আমার সাথে গণস্বাস্থ্য কর্মীতে নিয়ে আসি। আল্লাহর অশেষ রহমতে আমি চিকিৎসা করি। আজ 15 বছর যাবত উনি সেই থাইরয়েড ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন, কথা বলতে পারেন, মুখ সোজা হয়েছে এবং বডি ফিটনেস আল্লাহর অশেষ রহমতে আজ থেকে 20 বছরের আগে যে ফিটনেস ছিল তার চেয়ে এখন ওনার ফিটনেস ভালো আছে আল্লাহর অশেষ রহমতে। এই বাংলার বিশ্ব নন্দিত একজন সাংবাদিক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, গণস্বাস্থ্য হোমিও পরিবারের সেবায় আল্লাহ তাআলা স্থায়ীভাবে সুস্থ করে দিয়েছেন। আপনারাও দোয়া করবেন উনি বাকি জীবন যতদিন থাকবেন পৃথিবীতে যেন উনি ক্যান্সার মুক্ত হয়ে থাকেন। এবং এরকম প্রায় 5,500-এর মধ্যে ক্যান্সার রোগী আছে যারা গণস্বাস্থ্য হোমিওর মাধ্যমে সুস্থ হয়েছেন। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার, ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে সার্চ করলে আপনারা বিস্তারিত পাবেন। ক্যান্সারে, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, এই 4টি মরণবিধি রোগ নয়, তাই কি সুন্দরভাবে সুস্থ হয়। আপনার যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।